তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনাদের একটা গাছ শেয়ার করছি, যে গাছটার ভিতরে কিছু নেই, ভিতরে শূন্য, মানে গাছের যে খাদ্য সেই খাদ্য কিভাবে টানছে, যে গাছটা এখনই বেঁচে রয়েছে। গাছটা খুব সম্ভব বায়ন গাছ। তো গাছটা দেখুন বেঁচে রয়েছে, কোনো মরেনি, মানে গাছটা কিন্তু এখনও পর্যন্ত জীবন ধারণ করে রয়েছে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন অবস্থা হলে কিন্তু সেই গাছ কিন্তু বাঁচে না, কিন্তু এই একটা গাছ চোখে পড়লো যেটা কিন্তু হ্যালো এভরিওয়ান। তো কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছেন, সুস্থ আছেন। তো ফাইনালি আজকে চলে এসেছি পূর্ব আমতলীতে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। তো এই একটা ঝিল রয়েছে বড়, আর মানে ঝিল বলতে এটা পোল বলা হয়, এখানে পোল রয়েছে। তো এই পোল থেকে নদী পথে, অর্থাৎ বুঝতে পারছেন এখান থেকে জল কিন্তু যাতায়াত করছে। আর এই রাস্তাটা সোজা গ্রামীণ রোড এদিকে চলে গেছে। খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা। তো জায়গাটা কিন্তু পূর্ব আমতলী। তো সেই পূর্ব আমতলীতে আজকে এসেছিলাম। তো আজকে কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সবজি চাষ করেছে। এটা অনেকের মানে এখানে যাদের বসতি রয়েছে তারাই কিন্তু এই সবজি চাষ করেছে, সেটা আপনাদের শেয়ার করব। সুন্দর একটা তাল গাছ, ছোট্ট একটা তাল গাছ লক্ষ্য করছি। তো ফাইনালি এখানে একজন একটা দিদা বসে আছে। দিদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো এখানে হাওয়া খাচ্ছেন? হ্যাঁ হাওয়া খাচ্ছি। তো দিদা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাওয়া খাচ্ছে। তো এখানে খুব সুন্দর হাওয়া লাগছে এই জায়গাটা। তা এই দিদা কিন্তু এখানে বসে আছে। আপনার বাড়ি এখানে দিদা? এই চবক বাড়ি, এখানে বাড়ি, তাই তো? তো দেখতে পাচ্ছ পূর্ব আমতলীতে এসছি। তো এই জায়গাটা কিন্তু সুন্দর একটা আবহাওয়া দিচ্ছে, মানে সুন্দর একটা ওয়েদার রয়েছে। তো সেই ওয়েদারের মধ্যেও এই দিদা কিন্তু বাতাস খাচ্ছে। তো এই দিকটা ফাঁকা ময়দান রয়েছে, এই দিকটা দেখতে পাচ্ছেন ফাঁকা ময়দান রয়েছে। তো এই ময়দানে কিন্তু জমি অর্থাৎ কৃষিকাজ হয়ে থাকে। এই রাস্তাতে ইটের রাস্তা রয়েছে, আপনারা জানেন যে কিন্তু ইটের রাস্তা রয়েছে। সোজা এই রাস্তা বেয়ে গেলে আশেপাশে কিছু বাড়ি দেখতে পাওয়া যাবে। তো এখানে যে দিদা বসে রয়েছে, এই দিদা বলছে যখন এইখানে নদীর জল বেড়ে যায়, অর্থাৎ জলের উচ্ছ্বাস হয়, তখন কিন্তু প্রচণ্ড জল বেড়ে যায়। রাতারাতি যে কোনো সময় কিন্তু এই সমস্ত জায়গা কিন্তু বুঝতে পারছো ভেঙে যায়। সামনে দেখতে পাচ্ছেন মাটির বাঁধ, অর্থাৎ কোনো রকম ইটের রাস্তা নেই। তো এখনও পর্যন্ত ওই সমস্ত জায়গা কিন্তু কাঁচা রাস্তা রয়েছে, তার জন্য অসুবিধা হয়। সো এই সাইডে দেখতে পাচ্ছেন বিলান জমি রয়েছে, অর্থাৎ কৃষি চাষ করা হয় এই জমি। একটা খাল দেখতে পাচ্ছেন, খালের ওপার থেকে গরু নিয়ে যাচ্ছে অনেকে। তো সুন্দর ওই ধার হাওয়া লাগছে। একটা ঠাকুরমা দেখতে পাচ্ছ আসছে দিক থেকে। তো এই খালটা সোজা চলে গিয়েছে কোথায় দেখবো। আর আপাতত এই রাস্তাটা কিন্তু ইটের রাস্তা, আপনাদের শেয়ার করছি। এই রাস্তা কিন্তু এখনও পর্যন্ত ঢালাই রাস্তা হয়নি। সো 15 বছরের রাস্তা, অলিগলিতে সমস্ত জায়গায় ঢালাই হওয়ার কথা, কিন্তু এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে ইটের রাস্তা রয়ে গেছে। তো এই সাইডে আবার কিছু বাড়ি দেখতে পাচ্ছি তৈরিও হচ্ছে ফাঁকা জায়গায়। এই রাস্তা বেয়ে আমরা সামনের দিকে এগোবো। গাছে দেখতে পাচ্ছেন খেজুর ধরেছে। তো এই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি ইটের রাস্তা রয়েছে, এখনও পর্যন্ত ঢালাই হয়নি, সেটা আপনাদের শেয়ার করছি। তো এই রাস্তার পাশে কিছু বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়িগুলি
অনেক অ্যালবেস্টার রয়েছে এবং মাটিরও রয়েছে, আবার কিছু বাড়ি দেখতে পাচ্ছেন পাকা বাড়ি রয়েছে। তো জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। আর ওই পাশ দিয়ে কিন্তু অনেকে কিন্তু বসে রয়েছে। আর আমরা আপাতত এই রাস্তা থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর রাস্তাটা কোথায় মিলছে সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। হ্যাঁ, তো একজন দেখতে পাচ্ছেন ঘুষো ওড়াচ্ছে। তো কীভাবে ঘুষো ওড়াচ্ছেন দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাটা, এই ছোটো মোল্লাখালি চলে গিয়েছে, এই সামনে রাস্তা রয়েছে, এই রাস্তা বেয়ে ছোটো মোল্লাখালি চলে গিয়েছে। তো আমরা কিন্তু এই রাস্তা বেয়ে ছোটো মোল্লাখালি রাস্তা যেদিকে চলে গেছে এবং আমতলি বাজার চলে গেছে সেই দিকে চলে যাব। গ্রামীণ ভিলেজটা কিন্তু অসাধারণ লাগছে। তো ছোটো ভাই কিন্তু হাওয়া খাতে যাচ্ছ, ভালো আছো? হ্যাঁ। তো এই জায়গাটা ফাঁকা জায়গা, তো তার জন্য কিন্তু হাওয়া খেতেও ভালো লাগছে। আর তার জন্য অনেকে রাস্তায় কিন্তু বসে রয়েছে হাওয়া খাওয়ার জন্য। অনেক বাচ্চারা দেখতে পাচ্ছেন খেলছে, ছোটো ছোটো বাচ্চারা। তো এই অমৃতনগর স্কুল সামনে আপনাদের শেয়ার করছে, অমৃতনগর স্কুলে রয়েছে। সো এই রাস্তাটা আমরা প্রায় মিলে গিয়েছি অমৃতনগর স্কুলের কাছাকাছি। এই যে পোল দেখতে পাচ্ছেন, এই পোলটা কিন্তু সোজা চলে গিয়েছিলো, আপনাদের নিয়ে গিয়েছিলাম। তো এই জলটা তোমার যে কৃষি জমি রয়েছে, কৃষি জমির জল কিন্তু সম্পূর্ণভাবে নদীতে চলে যায়। যখন জল বেড়ে যায় অর্থাৎ বৃষ্টির জল হয়, তখন কিন্তু এখান থেকে জলটা বের করে দেওয়া হয়। তো ফাইনালি আমরা রাস্তার কাছাকাছি চলে এসেছি। ও সামনে রাস্তা চলে এসছে, ঢালাই রাস্তা। এই রাস্তা গিয়েছে ছোটো মোল্লাখালি, এটা গিয়েছে আমতলি। এই যে বিল রয়েছে, জমি রয়েছে, এই জমির জলগুলি কিন্তু এখান থেকে এই পোল থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সোজা যে রাস্তা দিয়ে আমরা এসেছি ঠিক সেভাবেই কিন্তু চলে গিয়েছে, যে নদী রয়েছে সেই নদী পথে চলে গেছে।